কতবার কমু আপনি এগুলো ছাড়েন, আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা আইনা দেই, ব্যবসা করেন। ওই আমি কি এত খারাপ যে যৌতুক নিমু? আমি যৌতুক নিমু না, যা পারুন নিজেই করুন। তাই বলে এই কাম করবেন? আপনার শরম করে না? যদি কোনোদিন ধরা পড়েন তাহলে কি হইবে একবার ভাবছেন? ভাবা ভাবির মধ্যে আমি নাই, আমার কাম আমি করতেছি, তোর এগুলো নিয়ে চিন্তা করানো লাগবো না, যা। আপনি একবার ভাবেন তো, আপনার যদি কিছু হয়ে যায় তাইলে আমি কই যাবো, কি করবো? ভিক্ষা করুন ছাড়া তো আমার কোনো গতি থাকবে না। কেন, তোর বাপের তো মেলা টাকা, মেলা সয় সম্পত্তি, তুই তো তার মালিক, তোর তার কোনো ভাই বোন নাই। বাপের বাড়ি গিয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া খাবি আর ঘুমাবি। তোমারে বিয়া করাই আমার ভুল হয়েছে। কেন ভুল করছস? আমি কি তোরে সুখে রাখি নাই? তোরে আমি একবেলা না খাওয়া রাখছি? তোরে আমি কত ভালোবাসি তুই বুঝোস না? বুঝবো না কেন, বুঝি। আপনি আমারে ভালো রাখছেন, সুখে রাখছেন। তাইলে আর অসুবিধা কি? না মানে আমাগো যখন পোলাপান হইব তখন ওগরে যদি কেউ জিগায় তোমার বাপে কি করে, তখন পোলাপান গুলো কি জবাব দিব? জবাব দিব যে বাপে ব্যবসা করে। ব্যবসা না চাই। আয় শুনে যা, তোর বিয়া হওয়ার উচিত ছিল একটা লোভী পোলার লগে। মাসে মাসে কইতো যা বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তুই যাইতে আর টাকা নিয়ে আসতি, তখন বুঝতি কেমন মজা। যা নিজের কাম কর, আমার কাম আমারে করতে দে। রাজা ভাই, ও রাজা ভাই, তো তাড়াহুড়া করে কই যাও? হাটে যাই রে। তা তুমি আটা পাইলা কই? কালকে রাইতে পিয়াজ খালির হাট থেকে আনছি, আজকে উত্তরালের হাটে গিয়ে বেচুম, 2টা পয়সা লাভ তৈব। তুমি জীবনে কত ব্যবসায় যে করলা, আজ এইটা তো কাল সেইটা। ব্যবসা ব্যবসায় বুঝছো, যাই করি গায়ে গতরে তো খাইতে খাই। আচ্ছা, তুমি আমাগো হাটে বাজারে কোনোদিন কোনো কিছু বিক্রি করো না কেন? এইটা হলো আমার ব্যবসার সিক্রেট, বুঝছো, এটা তোমার কম যেত না। যাই হোক, আজের পেশাল থুয়া এবার একটা কামের কথা কই। হ্যাঁ তাড়াতাড়ি কও, আমার আবার দেরি হয়ে যেতেছে। তুমি তো বিভিন্ন গ্রামের হাটে বাজারে যাও, অনেক মানুষের সাথে তোমার পরিচয়, তা আমার জন্য একটা মায়ের ব্যবস্থা করতে পারবা? তুমি কি বিয়ে করবে নাকি? হ, মায়ের ধরছে, বিয়ে তো করণ লাগবই। মায়ের বয়স হইতেছে তো, বাসায় কাজ কাম করানোর জন্য তো একজনের দরকার। ঠিক আছে, ওরকম কোনো মায়ের খবর পেলে তোমার জানাবো না। রাজা ভাই, যদি কিছু না মনে করেন, হ্যাঁ। তো এই টাকাটা রাখেন। আরে রাখো রাখো, আগে কাম তো শুরু করি, তারপর দেওয়া যাবো না। মনে করো আজ থেকেই তোমার ডিউটি শুরু। আচ্ছা ঠিক আছে, দিবা যখন দেও। ঠিক আছে, কালকে তুমি একবার একটু খবর নিও। হ্যাঁ তাহলে আজকে আমি যাই গা। আচ্ছা যাও 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 যাও। আল্লাহর কি টুস, হ্যাঁ, জীবনে কোনোদিন এক কাপ চা খায় নাই, আর আজকে বিয়ের লেগে 100 টাকা। বিয়ে শালা এমনই একটা জিনিস। আরে বাদশা ভাই না, এইসব নিয়ে কই যান? সৌদি আরব যাইতেছি। এইটা কি কোন বাদশা ভাই? এই হাট বেলায় দামা মাথা নিয়ে সৌদি আরব যাইতেছেন, কিছু বুঝলাম না। তোমার তো বুঝানোর কাম নাই, তুই মন্ত্রী না মিনিস্টার যে সবকিছু তোমার বুঝতে লাগবো? নিজের কাম ছেড়ে খালি পেশাল। যাও নিজের কাম করো, নিজের কাম নাই পেশাল। বাপ দেখে তো মনে হয় তুমি দেশের মিনিস্টার। কি ভাই, আটা কত কইরা? 20 টাকা। 20 টাকা? আরে একটু কম টম রাখো। পুরা নিলে কম আছে। 2 কেজি নেবো। না ভাই, খুচরা বেশি না, পুরা দামা যদি নেন তাহলে বেচতে পারি। হাটে আসছো, খুচরা বেচো না? ই আর কি মর।
হ্যাঁ, এ তো দেখি ধামাসহ বিক্রি করবার চাই। এই বেটা কি আমার মতো নাকি? চাল তো ভালোই মনে হইতাছে। একদম ফার্স্ট ক্লাস চাল। দেখেন কোনো গুড়াগাড়ি নাই, দেখেন একদম পরিষ্কার। এই যে দেন তো কত টাকা কেজি? 18 টাকা, 18 টাকা, 18 টাকা। তো 2 কেজি দেন। না না, খুচরা বেশি না, এখানে 22 কেজি আছে, যদি কিনেন 20 কেজি দামে দিয়ে দিমু। আরে ভাই বাজারে আইছেন 1 কেজি কিনলে আমি খুচরা বেশি না, খুচরা বেশি না, নিলে ধামাসহ পুরাটা। আপনার চাউলে নিব না তাহলে। যান। ও তো দেখি পুরাটা একসঙ্গে বিক্রি করতে চায়। হ্যাঁ, ও কি আমার মতো নাকি? ভাইয়ের নাম কি? বাদশা মিয়া। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম রাজা মিয়া। কোন গ্রাম আপনার? উপগ্রাম। আপনাকে গ্রামের উপর দিতে এলাম। আপনার? সোহরামপুর বাড়ি। ও, আপনি আমার গ্রামের উপর দিয়ে আইছেন আর আমি আপনার গ্রামের উপর দিয়ে আইছি। আমি তো এই হাটে আপনারা কোনোদিন দেখি নাই। আমিও তো আপনারা দেই নাই। ঠিক আছে, যান। ধামাও আপনার, চাইলো আপনার। ওই, তুই হাসি থামাবি নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাবো? এইবার তো বুঝছেন যে শেরের উপরে শোয়া শের আছে। ওরে আমি ছাড়ুম না, যেইখানে পামু ওরে আমি খাইছি। আপনি যে কাম করছেন, হেরা যদি আপনারে পায় একবার ভাইবা দেখেন তাহলে কি করব? তাইলে কি হাটের ওই আটাওয়ালাই আমার লগে এই বাটপাড়িটা করলো? তাই বলে আমার লগে এরকম বাটপাড়ি করবো? কেন আপনি কেডা যে আপনার লগে করব না? আপনি যে মানুষের লগে এরকম করেন, এবার বুঝেন যে মানুষগুলো কেমন লাগে। ওই, তুই আমার খাস, আমার পিন্দস, আর অন্য মানুষের জন্য তোর মায়া না? অন্য মানুষের জন্য আমার যেমন মায়া হয়, আজকে আমার আপনার জন্য সেরকম মায়া লাগতেছে। না, কথা তোর লগে আমি কোনোদিন পারুম না। কথাই পারেন আর না পারেন, আজকে আমি আপনার একটা অনুরোধ করি। আজকে তো বুঝলেন যে মানুষকে ঠকাইলে কেমন লাগে, আর এই বুঝ যদি আপনার হয়ে থাকে তাহলে এই কাম করা আপনি সাইরা দেন। সারুম কি সারুম না এটা পরের কথা, আগে বেটারে পায়ানি। যাইয়া দেখেন গে ওই মানুষগুলো আপনার খোঁজ করতেছে। কি হয়েছে রাজা ভাই? কই যাও এত তাড়াহুড়া করে? কথা কও না কেন? কথা কই না এই জন্য যে মিজাজ অত্যাধিক খারাপ। মিজাজ খারাপ কেন? কি হয়েছে? সেটা তোমার কমু কেন? যার কথা তারই কমু। তারে যদি একবার রাতের কাছে পাই তাহলে তারে এমন দিমু না। আরে কি হয়েছে কও না। আরে কই না, কালকে তো তুমি দেখলা ওই যে আটা নিয়ে আটা গেলাম, তারপরে আটাটা বেঁচে বাড়িতে আইছি, পেটে অত্যাধিক খিদা। বউরে গেলাম যে বউ ভাত রান্ধো, ভাত খাই। বউ দিকে করছে কি, কার কাছে জানি এক দামা চাল রাখছে। যেই না ওই দামা বাইর করে চাউল ঢালতে গেছে, দেয় কি উপরে অল্প কটা চাল, ভিতরে খালি ভুসি আর ভুসি। সেই থেকে মিজাজ অত্যাধিক খারাপ, সারা রাত ঘুমাইতে পারি নাই, খালি এ পাশ ও পাশ এ পাশ ও পাশ করে কাটাইছি। তাই এখন কই যাও? যাইতাছি সেই ঠকবাজের ধরবার জন্য। আচ্ছা যাও, তা আমার কথাটা একটু ভাইবো। হ্যাঁ, তোমার কথা তো ভাবনা শুরুই করছিলাম, দাও এর মধ্যে কেমন একটা অঘটন ঘটে গেল। আচ্ছা, খোঁজাখুঁজি করতে তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগবো। হ্যাঁ। তো কিছু না মনে করলে এই 100 টাকাটা রাখো। শোনো, তুমি আমার উপর ভরসা রাখো, বুঝছো? আগামী 1 মাসের মধ্যে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। যাও এইটা ফের দয়া, তাহলে আমি যাই। যাও গা শালা বেকুব। আজ ওর একদিন কি আমার একদিন, আজ ওর একদিন কি আমার একদিন, ওর একদিন। আরে বাদশা, কারে কি কইতাছো? কিছুই তো বুঝবার পারলাম না। মোল্লা ভাই, কি বলবো দুঃখের কথা।
মানুষ আর মানুষ নাই, ঠকবাস হয়ে গেছে, ঠকবাস। আমি কালকা বাজারে চাইল বেচা বাইতে এসে দেখি বউ আমার সাত করে এক ধাম আটা কিনছে। আমি মনে মনে খুশি হইলাম, যাক রুটি মুটি খাওয়ান যাইব। ও মা, বউ যে আটা সরাইছে তলে গিয়ে দেখে সব ভুসি, উপর দিয়ে খালি একটু আটা রয়েছে, সব ভুসি। কেমন ঠকবাজি তুমি চিন্তা করো। কও কি, এটা তো পুরা ঠকবাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার মতো ঠকবাজেরও কেউ ঠকাইতে পারলো? তারে কি তুমি চিনো? না, আগে থেকে তার সঙ্গে আমার চিন পরিচয় নাই, তাই আমি বুঝতে পারছি কোন বেড়াই কামটা করছে, দেখলেই চিনুম। দেখো খুঁজে পাও কিনা। হ, আজকে থেকে আমার সব কাম কাজ বন্ধ। আজকে থেকে আমার একমাত্র কাজ হলো ওই বাটপাড়ে খুঁজা বের করা। ওরে যদি পায়নি আইস ওরা কিন্তু আমার একটু পাইছি তোরে, আমার লগে বাটপারি। খাইছি তোরে, আমার লাগে ঠকবাজি। এই, আপনার লগে আমার কিছু জরুরি কথা আছে। তোরে পাইছি, আপনার লগে আমারও কিছু কথা আছে। তুই আমার বউর কাছে চাল বেচছস না? না, তুই আমার বউর কাছে আটা বেচছস না? আমার মিথ্যা কথা কাজ, আমার আটার মধ্যে ভুসি দিছস? তুই মিথ্যা কথা কাজ। ওই ওই না, ভাইজান, মানুষজন ভিড় করে ফেলছে, আমাকে দেখতেছে। যদি বুঝে ফেলে আমাকে বিষয়টা, তাহলে কিন্তু দুজনেরই অসুবিধা। চলেন আমরা হাসতে হাসতে কোলাকুলি করি। এই এই জান জান জান, এটা আসল না আসল না, বুঝছেন? এটা নকল। আমাকে দুই দোস্ত অনেকদিন পর দেখা, অনেকদিন তাই একটু মজা করলাম। যান, নিজের কামে যান, কাম কাজ নাই খালি মানুষের। শোনেন, আপনি আমার বুড়ো ঠকাইছেন, আমি আপনার বুড়ো ঠকাইছি, সুদ ভাগ। আসেন আমরা দোস্ত হয়ে যাই। দোস্ত, দোস্ত তাহলে কোলাগুলি করি। দোস্ত, এই দোস্ত, হ্যাঁ? দোস্তালি যখন হয়ে গেল, হ্যাঁ। তখন আমার বাড়ি আপনার দাওয়াত, চলেন। না, আজকে আমার মেলা কাজ, আপনি চলেন আমার বাড়িতে। আরে না, আমার বাড়ি এখান থেকে কাছে আসেন। আরে আরে আসেন, আপনি আরে আসেন, আপনি আসেন, চলেন। চলেন আপনার বাড়ি যাই। বউ, ও বউ, আরে দাও কারে নিয়ে আইছি, তাড়াতাড়ি আহো, দাও কারে নিয়ে আইছি। কেডা উনি? ওনারে তো কেমন চেনা চেনা লাগে। আরে উনি তো তিনি। ও, এইবার চিনছি। চিনছো যখন, তখন দোস্তের জন্য যাও, শরবত নিয়ে আসো, আর দুপুর বেলা ভালো মন্দ রান্না করো। দুপুরে দোস্ত আমাকে বাড়িতে কিন্তু দাওয়াত খাইবো। বাবারে বাবা, এর মধ্যে আবার দোস্তও পারে ফেলছে না। এই জন্যই তো মানুষে কয় চোরে চোরে মাসতু তো ভাই। দেখো, তুমি কিন্তু আমার অপমান করতেছো, আমারে করতেছো, আমার দোস্তেরও করতেছো। আর যারা মানুষকে ঠকে তাকে আবার মান অপমান বলে কিছু আছে নাকি? এই ভাই, আপনি কিন্তু কিছু মনে করেন না, আমি আপনারে কিছু বলি নাই। যা বলার বলছি আমার স্বামীরে। দোস্ত, আপনারে কিন্তু কিছু কয় নাই, সব আমারে কইছে, আমারে। না, আমি কিছু মনে করি নাই। ঠিক আছে, বসেন, শরবত নিয়ে আসি। দোস্ত, বসেন বসেন দোস্ত, বসেন। আমার বউটা কিন্তু খুব ভালো মানুষ, বুঝছেন? সে চায় না যে আমি এই সমস্ত কাম করি, কিন্তু কি করুম কোন, আর তো কোনো কাম কাজ পারি না, বুঝলেন দোস্ত? বউ আমারে কয়, বাবার বাড়ি থেকে টাকা এনে দিই, তুমি ব্যবসা করো। কোন তো দেখি কি ঝামেলা। এইটা তো অনেক ভালো প্রস্তাব। আর কি কম দোস্ত, শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়া মানে হইতেছে যৌতুক নেয়া। আমি যৌতুকের ঘোর বিরোধী। তুমি ঠকবাজ হলেও অনেক বড় মাপের মানুষ, অনেক।
কিন্তু দোস্ত আপনি এটা কেন কইলেন? দোস্ত, আমার একটা বোন আছিল, আচ্ছা ভালো ঘর দেখে তার বিয়াও দিছিলাম। আচ্ছা আচ্ছা। বিয়ার সময় হ্যার জামাই রে 20,000 টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু বিয়ার পর আসলে দিতে পারি নাই। সেই টাকাটা দিতে পারি নাই বলে হ্যার আমার বোনেরে তালাক দিছে। আর আমার বোনে সেই অপমান সহ্য করতে না পারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। দোস্ত মন খারাপ করেন না, নেন শরবত নেন। নেন শরবত খান। যাও তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। দোস্ত শরবত খায় নেন, আমরা হাত দেয়া খাইতে বসবো। এই থামো থামো থামো, এই যে ভাই একটু শুনেন। আমার ডাকতেছেন? আশেপাশে আপনি ছাড়া আর কোনো মানুষ আছে না? তাহলে মনে হয় আপনারই ডাকতেছি, একটু কাছে আসেন। আচ্ছা, এইখানে বাচ্চাদের বাড়ি কোনটা? আমি সেই বাড়িতে যাব। কি হয় আপনার বাচ্চা? সে আমার ভাগ্নে এবং ভাগ্নি জামাই। বুঝলাম না। এই শহর জিনিসটা বুঝলা না? না, এক বোনের ছেলে আর এক বোনের মেয়ে। কি এখন বিষয়টা মগজে ঢুকছে? বুঝছি। আপনি কেমন ভাই, নিজের বোনের বাড়ি চিনেন না? আরে খালি বাইরে দোষ দাও কেন, নিজেকে দোষ দেখো না? আমরা আবার কি দোষ করলাম? ও, কি দোষটা বুঝো না? না, দিনে দিনে জনসংখ্যা বাড়ায় আবাদি জমিতে করছো বাড়ি, ফসলের ক্ষেত কমে যাইতেছে। যে বাড়িতে আমার বোনের বিয়ে হয় সেই বাড়ির আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না, খালি আবাদি জমি আর আবাদি জমি। আর এখন খালি বাড়ি আর বাড়ি আর বাড়ি। আরে 2 দিন পর তুমি নিজের বাড়ি নিজেই খুঁজতে পাইবে না, দোষ করনি। যাও বাবা, কোনানে বাড়িটা কইলা? ওই যে সামনের বাড়ি। যাও বাবা, চলো। মা আলেয়া, আলেয়া। আরে মামা আপনি কেমন আছেন? মেলা দিন পর আইছেন মামা। ভালো রে মা, ভালো। তোরা কেমন আছিস? ভালো আছি মামা, ভালো আছি। আসেন ভেতরে আসেন। দেখেন কে যাইছে। কেমন আছিস বাবা, তোর ব্যবসা কেমন চলতেছে? জি মামা, ভালো ভালো। বসুন মামা। ইনারে তো ঠিক চিনলাম না। বাবা উনি হচ্ছেন আমার দোস্ত, আমার ব্যবসার পার্টনার। এখন থেকে আমরা একসঙ্গে ব্যবসা করব। এই যে করেন কি করেন? মামা আসেন, হাত মুখ দিয়ে খাইতে বসেন, তারপর কথাবার্তা পাওয়া যাইব। ঠিক আছে, কিন্তু তুই তাড়াতাড়ি গুজগাছ করে লো, তোরে নিতে আছি। তোর মার শরীরটা বেশি ভালো না। কেন মার কি হইছে? কি হয়েছে খালার? না তেমন কিছু না, অনেকদিন ধরে যাস না, সেই জন্য আমারে পাঠালো তোরে নিয়ে যাওয়ার জন্য। মামা আপনি কোনো চিন্তা করেন না, ও কালকে আপনার সাথে যাইবো। চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মামা দোস্ত তুমি কিন্তু যাইবে না, বসো আমি আসতেছি। বাবাজি, জি মামা। আপনারা কিসের ব্যবসা করেন? ব্যবসাটা হলো মামা, মানে যখন যেটা সুবিধা হয়, মানে যেটা ভালো মতো হয় পড়তার পরে ওইটা আর কি। বুঝলাম না। মানে ধরেন যে এই গ্রামের চাউলের দাম কম, এই গ্রামের চাউল নিয়ে ওই গ্রামে বেচলাম। আবার ওই গ্রামে মনে করেন আটার দাম কম, ওই গ্রামের আটা নিয়ে এই গ্রামে বেচলাম। বাহ, এইরকম। এইটা তো ভালো। তো খাটাখাটনি মনে হয় অনেক। হ্যাঁ তা তো আছে, তা বুদ্ধি খাটাইলে অবশ্য খাটাখাটনি একটু কম হয়। মামা খাইতে আসেন। আচ্ছা, দোয়া করি বাবা। জি বাবা। এই যে স্যারের একটা বন্ধু ঢাকা থেকে আসছে, ওই
কিছু ক্যাসেট পাঠাইছে আপনার গান শুনে তো স্যার খুব এই যে গান শুনে তো স্যারের ওই বন্ধু ক্যাসেট নিয়েছে গান শোনার জন্য আর আজকে দুপুরে মনে হয় ওই স্যারের বন্দুক নিয়ে স্যার খেবো এর জন্য এই যে বাচ্চা হাঁস পাঠা দিছে এই হাঁসের রোস্ট করবেন সুন্দর করে ঠিক আছে আর এই যে এই বড় হাঁস পাঠাইছে এটা দিয়ে খিচুড়ি খাওয়ার নিকা ঠিক আছে আর এই যে মুরগি দিছে অভিশাপ এইটা দিয়ে একটু কোরমা কোরমা বানাইবেন হ্যাঁ আর এর মধ্যে পোলায়ের চালটা আছে হ্যাঁ আমি কি ওর মধ্যে আসবো না কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই সুন্দর মতো একটু করেন এই স্যার এটা পাঠাই দিচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোকানদার ভাই মালাই দিয়া লিকার কম ঘন ঘুরে 2 কাপ চা 2 কাপে এক হাতে বানাও না এখন 1 কাপ খামু একটু টাইমের ব্যাপার আছে তো এরপর আর এক কাপ খামু রেডি করো আচ্ছা ঠিক আছে এই বাড়ি তোমার শেষ সুযোগ। তুমি যদি ভালো না হও তাইলে আর আমি বাপের বাড়ি থেকে আসুমি না। তুমি এই একটা বিষয় নিয়ে আমার সাথে খালি ঘন ঘন করো কেন? করি কারণ তুমি আমার স্বামী, আর একটা ঠকবাজ তোমার স্বামী হইতে পারে না। তাহলে বিয়ে করছিলে কেন? আমি কি জানতাম যে তোমার ব্যবসা হইতেছে একটা ঠকবাজি ব্যবসা? বউ, যদি একটা বড় রকমের দাইন মারতে পারি তাহলে নিজেই ব্যবসাটা ছাইরা দেবো, তোমার আর কিছু কম লাগবো না। ঠিক আছে, আমি বাপের বাড়ি থেকে ফিরে আসার জন্য দেখি তুমি ভালো হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আসার আগে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। এখন যাও, মামার খাওয়ানোর ব্যবস্থা করো, যাও। কি রান্না বান্না কমে দিচ্ছেন না? তার আমার কলে যাইতে খোঁজ নিয়ে গা কিরম রান্না বান্না চলেছে। আর ওই যে বন্ধুটা আছে না যে ক্যাসেট দিলাম যে আর একখান ক্যাসেট তার পকেটে বসছিল, তো ওই একটা গান শুনবো তো সেই জন্য টেপ রেকর্ডারটা চাইছে স্যার। ঠিক আছে, টেপ রেকর্ডার টাইনা দেন। আর আসার সময় স্যার গুলো যখন বাজার মধ্যে ঠিক মতো দিছিস কিন্তু মিটে মিটে থেকে নয় না, দই থেকে নয় নাই, তোর বাবির কাছে 500 টাকা নিয়ে আসবি, আসার মানে দই নিয়ে আসবো। এখন আপনি করেন কি ওই টেপ রেকর্ডারটা আর 500 টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আপনি খুব ভালো ভালো টাকাটা আনছেন? হ্যাঁ। দেন। আসি। আচ্ছা আচ্ছা। বাচ্চা বাবা ব্যবসা পাতি ঠিকঠাক মতো করো, যদি কোনো অসুবিধা হয় তাহলে খবর দিও। ঠিক আছে মামা, দোয়া করেন আপনি। আর আলে আরে ঠিক মতো নিয়ে যান। আচ্ছা ইনশাআল্লাহ। আলে বউ, ওই ভালোভাবে থাইকো, খালার শরীর কেমন আমার জানাও। হ্যাঁ, আচ্ছা তাহলে রওনা দিই। জি মামা, চলো। হাবলঙ্গের বাজারে গিয়া 10 টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি চায়, ও দরদি মনে যদি। কিরম ভালো? কিরম শব্দ? শব্দ যেরকম জিনিসও ভালো সেরকম। ঠকাবো না ঠকাবো না ঠকাবো না। দেদের কিছু নেই, দে। কত? 3,500 কইছে না? না একটু কম নেন না। আচ্ছা যা, 3,000 যা যা। একটানে বাসায় যাও, বাসায় যাও, যাও। খরচ হলো কত?
চারটা হাঁস, দুটো মুরগি, পোলার চাল, 1200 টাকা খরচ। 1200 টাকা খরচ যদি হয় তাহলে হলো আমার লাভ হইতেছে বাদ বাকি। আচ্ছা, মানুষজনে তো বুঝা কেন, একটু সচেতন হলি তো হয়। সবার কথা কে যে বিশ্বাস করে বুঝি না। কে আসে রে? ওই দিনের ওই বন্ধুর মতো না? হ্যাঁ, তাই তো। হায় হায়, আমার তো ম্যানেজার থাকবো না। পাইছি। আরে দোস্ত, তুমি হঠাৎ করতে কোথায় হইলা? আর বললেন না দোস্ত, মামা তো বউরে নিয়ে বাপের বাড়ি গেছে। হারা রাইট একা একা ঘুমায় না। রাইতে বেলা খালি আপনার স্বপ্ন দেখলাম, তাই সকালবেলা নিয়ত করলাম আপনার লগেই দেখা করুন। আরে আমারও তো একই অবস্থা। আপনার ভাবি তো চলে গেল বাপের বাড়ি, আমার তোর বাসায় ভালো লাগে না, খালি আপনার কথা মনে হয়। বাড়ির বাইরে আর আপনার পথের দিকে তাকায় থাকি। শেষে ভাবলাম না, আপনার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দোস্ত এই না হইলে দোস্ত কত মিল আমাদের। চলেন চলেন, বাড়ি তো না, আপনি যখন নিয়ত করছেন যে আমার বাড়ি যাবেন, আমার বাড়ি লন। চলেন চলেন। রহিম ভাই, এর মধ্যে কিন্তু আমার সাথে মেলাদিন দেখা সাক্ষাৎ হবো না, কারণ আপনি তো জানেন যে আপনার এখানে রড সিমেন্টের দোকান, আমার তো ওই যে বহুলিতে আমার রড সিমেন্টের দোকান। ঘটনা হয়েছে কি যে আমি কয়েকদিনের জন্য যাবো একটু কোনখানে বললেন, বহুলি 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 বহুলিতে হয়েছে কি যে আমি একটু যাবো হলো আপনার সৌদি আরবে। এই বাড়িতে তো থাকবো না, কিছু টাকা এনে 2020 টাকার মতো টাকা আছে, টাকাগুলো রেখে যান, আমি পরে এক সময় এসে নিয়ে যাবো। ঠিক আছে রে ভাই? ঠিক আছে। ওকে, ভালো থাকেন। হ্যাঁ ভাই, দোস্ত, হ্যাঁ ওই যে একটা চান্দু আইতেছে, হ্যার কাছ থেকে গুড়ি চারিটা নেই, তারপর তারে খুশি তারে গুড় লাগান যাবো। এই যে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, ওই যে বড় বাড়িটা দেখা যায় না, ওই যে এটা, ওই যে সুন্দর বাড়িটা, ওই বাড়িওয়ালার নাম জানি কি? তার নাম তো আবুল কাশেম মোল্লা। ও, ওই যে উঁচা মতো একটু খাটো না? এই তো গত বছর হজ করে আসছে, আমাদের হাজির সাহেব কয়। হাজির সাহেব, ভাই তাহলে আপনি যান। যাবো কই? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? মামা, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে চিনবেন চিনবেন, আপনাদের এলাকা যখন আসছি তখন চিন পরিচয় হবে ইনশাআল্লাহ। মামা সদাই দেন। কি সদাই নেবেন? ঠান্ডা দেন, একটা 1 লিটার দেন। মামা আর চিপ আছে না? আছে। চিপ দেন। দেন চিপ দেন, বিস্কিট দেন, ক্রিম বিস্কিট দেন দুইটা। হ্যাঁ। 2 প্যাকেট চানাচুর দেন। সাবান সাবান। হ্যাঁ চানাচুর দেন। কলা কি পাকছে নাকি কাঁচা? কলা কাঁচা। কাঁচা না, ঠিক আছে, পাকা হলে নিতাম। দেন চানাচুর দেন। 2টা সাবান। 2টা সাবান দেন। আর তো কিছু দেই না? আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা মামা, আপনার কাছে কি 500 টাকার ভাঙতি হবে? না, ভাঙতে হবে না। হবে না? হবে না? তোমার কাছে হবে? না, আমার কাছে তো 500 টাকার নোট। ও, তাহলে আপনারা কই যাবেন? আমাদেরকে চিনলেন না মামা? ওই যে মোল্লাবাড়ি, কাশেম মোল্লা হইতেছে আমাদের নানা। আচ্ছা ঠিক আছে, যান, পরে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে মামা, পরে দিয়ে দেবো। আসি মা, সালাম আলাইকুম। চলো দোস্ত, একটা কথা বলি। খাওয়ার সময় কথা বলা নিষেধ। খাওয়া তো এখনো শুরুই করি নাই, এখন কথা বললে দোষ কি? ঠিক আছে, বলো বলো।
দোস্ত এই যে আপনি মাঝে মাঝে এমন কাম করেন, এমন বুদ্ধি খাটায় কাম করেন, আমার মনে হয় মাত্র আমি পৃথিবীতে জন্ম নিলাম, শিখা শুরু করলাম, ছাত্র আর কি। শোনো শোনো, তুমি যে স্কুলে ছাত্র, আমি সেই স্কুলে মাস্টার। ভাই ভাই 100 টাকা ভিক্ষা দিবেন? 1 টাকা দিয়ে কি করবা চান্দু? ভাই চাইলে সহযোগিতা করে তাই করুন। কে দিয়ে মানুষ গাড়ি কেনে, বাড়ি কেনে, জমি কেনে, আবার বেশি টাকা হলে বিয়াও করে। কি কোন ভাই, একটা দেখি বাড়ি গাড়ি বিয়া এসব কিছু নাই। হ্যাঁ শোনো শোনো, আমরা একটা জরুরি বিষয় আলাপ করতেছি, বিরক্ত করে যাও। আমার কাছে ভাঙতি নাই। কয়টা নোট ভাঙতি নাই? এই 500 টাকা ভাঙতি নাই। 500 টাকা ভাঙতি নাই, যাও। 500 টাকা? আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছেন তাহলে আমি ভাঙতি দেই। এই আপনারা তো তাহলে পাবেন হচ্ছে 499 টাকা, তাই না? এই তুমি আমাকে জ্বালাতন করো না তো, তুমি যাও যাও, আমরা ভিক্ষা দেবো না, যাও। আমরা জরুরি বিষয় নিয়ে কথা বলতেছি, যাও। হ্যাঁ এই জারি জুরি গুলো ফাঁস করে দেবো। এই কি ফাঁস করবা? হ্যাঁ কি ফাঁস করবা? হ্যাঁ কি ফাঁস করবো বোঝো না? কি ফাঁস করবো? হ্যাঁ তোমরা আজি সাহেবের কথা কয়া দোকান থেকে চানাচুর বিস্কুট যে এইসব ড্রিঙ্কস এসব নিয়েছো, এই কথা যদি আমি কয়া দিই চান্দু, আমাকে চান্দু কাও, হ্যাঁ এই কথা আমি কয়া দিই 1 কিলো মাঠে করবো না। ভাই 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 বিস্কুট খাম ভাই। তো খাবো বিস্কুট, তো খাবো বিস্কুট পুরা ঢুক নিয়ে যাবো আমি। ভাই আচ্ছা এটা রাখ, তোরা খাইস। আচ্ছা দোস্ত, ফকির সাথে আমাকে গুলা হয়ে গেল। হ্যাঁ ওই যে এখন কথা কই, টেতে 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 তার কথা কই আমার কাছে কোনো টাকা নাই। দে। শোন, তুই যে স্কুলের ছাত্র, ও হে স্কুলের মাস্টার, আর আমি চান্দু হে স্কুলের হেডমাস্টার। চাচা একবার চানাচুর আর 2 প্যাকেট বিস্কিট দেন তো। একটু আগেই তোমার 2 ফুয়াতো ভাই চানাচুর বিস্কুট নিয়ে গেল। কই আমার তো কোনো ফুফাতো ভাই নাই। কি কও? হ্যাঁ আমার কোনো ফুফুই নাই, ফুফাতো ভাই আসবে কোত্থেকে? দোস্ত হ্যাঁ আর হাঁটতে পারতেছি না, হ্যাঁ খিদায় জান যায়। খিদে তো লাগছে, সেটা ভাত খাওয়া দরকার, কিন্তু খামু যে টাকা পয়সা তো নাই। গুড় লাগায় তো কয়দিন চললো, হ্যাঁ এখন কি হবো? দোস্ত হ্যাঁ ওই যে হোটেলটা দেখতেছো না, হ্যাঁ ওখানে আগে যাই, গিয়া হ্যাঁ একটা বুদ্ধি কইরা হ্যাঁ গুড় লাগে আগে চলে ভাত খেয়ে নেই, চলো। কিন্তু ওয়াদা, হ্যাঁ এই গুড় লাগাছে একটা ভাত খায়া হ্যাঁ আর কোনোদিন এই কাম করুন না, এই ওয়াদা করতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, আগে চলো তো যাই, আগে তো সেটা খায় লই, চলো চলো। আসো। দোস্ত যা কই মন দিয়ে শোনো, তুমি করবা কি, পটাপট আগে খায় নেবা, খায় পেটটা দূরে এমন চিৎকার চেঁচামেচি শুরু করবা যে পেটের ব্যথা মরে যাচ্ছ। তারপর তারপর যা লাগে সেটা আমি করুম না। ঠিক আসো। এ ভাই একটা বিয়ার দান, গোল গোল করে। মরিস নাই? একটু ঝোল আনে, ঝোল। ডাক্তার কো? আরে ডাক্তার না, আপনি কই নিয়ে আসলেন?
এই যে একটা স্কুল এটা ডাক্তারখানা তোমার বাপ এই লাইনে কতদিন ধরে? লাইন মানে আপনি এসব কি করতেছেন? ডাক্তারখানা না নিয়ে এসে আনছিল স্কুল মাঠে, তাহলে বোঝেন না আমি কোন লাইনে কথা বলতেছি? ভাই এটা সত্যি কথা কই, আপনি যখন বুঝে ফেলাইছেন তখন আপনার কাছে আর পরিচয় গোপন করবো না। আমি তো পয়লা দিন থেকে আপনি করে বুঝতে পারছি। শোনেন, একদিন আমি একলা ছিলাম, আরো 2টা লোক পাইলাম, চলে 3জন মিলে একটা অন্য কাম করবো। আরে আরো আগে আপনার সঙ্গে দেখা হলো না কেন? দেখা হয়েছে কিন্তু আপনারা আমাকে চিন্তা করেন নাই। কি কোন ভাই, আপনি তো আজকেই পয়লা দেখলাম, তাই না দোস্ত? হ্যাঁ ঠিকই কইছেন, আপনারা আজকে প্রথম দেখলাম আমরা। ওই যে ভিক্ষা ফকির ভিক্ষা দেন গো, বুঝলাম না? তখন কইছিলাম না যে আপনারা যে স্কুলের ছাত্র, সেই স্কুলের হেডমাস্টার আমি, তখন আপনারা কই যাবেন? ইসলামপুর যাবো। ইসলামপুর? ওর তো আমার এলাকা, ওই এলাকায় যা কিছু হয় আমার একটা হিসাব থাকে। যাই হোক, 3জন একসাথে হয়েছি, কোনো অসুবিধা নাই। রাজা বাদশাহ সম্রাট যেহেনে, সমস্যা নেই সেহেনে। কিন্তু আমরা তো ঠিক করছি এই কাজ আর করুম না। হ্যাঁ শোনেন, ওইসব ইমোশনাল বিবেকের কাটকে কোনো লাভ নাই, ঠিক আছে? কিন্তু দোস্ত ভাই, আমরা ঠিক করছি যে আমরা আর এই কাম করুম না। হ্যাঁ, আমরা এই কাম আর কিছুতেই করুম না। আচ্ছা, এই নাম কি রাজা না? হ্যাঁ। কি বাদশাহ? হ্যাঁ। আমার নাম সম্রাট। আমরা এমন এক খানদান মারমু যেন সত্যি সত্যি রাজা বাদশাহ সম্রাটের বাড়ি, ঠিক আছে? কাম একখান বিহান করা লাগবো। আচ্ছা দিয়ে দোস্ত বন্ধ হয়ে গেল। কি রে মা, চুপচাপ বসে রয়েছিস? কি হয়েছে তো? মামা হ্যাঁ? আমার মনটা যেন কেমন করতেছে মামা। আমার মনে হয় আপনাকে জামাই কোনো বিপদে পড়ছে। এত করে কইলাম আপনি এই কামগুলো ছাড়েন, কে শুনে কার কথা? কি করছে জামাই? কি সারবার করছিস? কিছু না মামা, আপনি আমারে পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পাঠানোর ব্যবস্থা করতেছি, কিন্তু বিষয়টা কি? দোস্ত, খুব খিদা লাগছে। আর লাগলেই বা কি, কারো পকেটে তো টাকা নাই। দোস্ত এখানে কোনো খাওয়ার হোটেল নাই? আচ্ছা, হে ব্যবস্থা আমি করবো না। চলো সামনে তো চলো, একটা ব্যবস্থা করে দেবো। কেমনে? ওই সেদিনের মতো? আরে না, এই যে আংটি আছে না, সোনার আংটি আছে না, সোনার আংটি বেচে টাকাটা নিয়ে পেট বেড়ে খামো নি। একটা কাম করো, ওই যে এই দোকানটা আছে না, এই দোকানের সামনে তোমার খারাও, আমি তো এই দোকান থেকে জিনিসটা বেঁচে আসি, ঠিক আছে? আচ্ছা শোনেন, আমার কিন্তু দুবাই যাওয়া, ওটা ফাইনাল। আলী ভাই আছে না, আলী ভাই সবকিছু ব্যবস্থা করছে। মনে করেন আমি তো চলে যাবো, তা আমার দোকানের 2টা কর্মচারী গোমস্তা, ওই যে খারাপ। তো অগর যদি একটা ব্যবস্থা করতেন তাহলে খুব উপকার হইতো। রাখবো, কিন্তু বেতন কত দিতে হবে? বেতন না, ওরকম বেতন না। ঘটনা হচ্ছে কি, ওই 2টারে আমি 3 মাসের জন্য লামসাম ওই 10,000 টাকা দিছিলাম, বুঝতে পারছেন? মনে করেন এক প্রকার আপনি ওর কাছে বেঁচেই দিলাম। বেচে দিলেন? আরে এখনো কি মানুষ বেচে কিনা হয় নাকি? না বেচা, এই যে প্রমাণ দেয়, বেঁচে দিলাম। এটা আপনি দেখছেন? ঘটনা হচ্ছে কি, মনে করেন আপনি অগর পারপাস, হ্যাঁ অগর ইয়েতে ওই যে 10,000 টাকা আমি তো দিয়ে দিছি, আপনি আমাকে দিয়ে দিলি, মনে করেন অগরি দিয়ে দেওয়া হয়ে গেল। ওই টাকাটা 10,000 টাকা, আর আগের যে 20,000 টাকা, এই 30,000 টাকা দেন। খুশি হয়েছিল? আরে একেবারে হ্যাঁ দিচ্ছেন। তাহলে আপনার জন্য দুটি কি আনবো? আমার জন্য একটা দামি মোবাইল আনেন। তাহলে কাম শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে। আমি আবার সামনাসামনি যেতে চাই, কারণ মায়াতে জড়া ধরবো। আসি ভাই। আচ্ছা এই তোমরা এদিকে আসো, এদিকে আসো।
ওই রহিম দোকানদার মনে হয় টুকটা গিলছে কাম ডবো। আসসালামু আলাইকুম। কাম ধরো। হ্যাঁ কাম ধরবো মানে? আপনার কথা তো কিছুই বুঝতেছি না। তোমার মালিক আমার কাছে তোমার বেঁচে গেছে। কি করেন? আমরা কোনোদিন চাকরি করি নাই, জীবনে কোনোদিন করি নাই। একটু আগে যে আসছিল হ্যাঁ হে আমার কাছে বেঁচে গেছে। না রে ভাই, বিশ্বাস করেন আমরা কোনোদিন চাকরি করে। ঠিক আছে, জায়গা নেই। আরে না 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 না, যাওয়ার লাগবে না, তাড়াতাড়ি কাম ধরো, নাইলে বেশি বাড়াবাড়ি করলে ওই যে পুলিশে দেবো। হ্যাঁ এর আগেও তুমি ওর উপকার করছিলে, আজকে এখন উপকার করা লাগবে। বুঝে দেখতেছ না ওই যে গালে আদে বসে আছে, ওর মধ্যে একটারে বানাবে তোমার স্বামী, আর একটারে বানাবে দেও। যা করবে কি, আর এই সিটিটা অগরে এক ঝলক টুক করে পড়া নিবে, ঠিক আছে? অগরে যায় তুমি সারা নিয়ে আসবে। তুমি তোমার টেহাটা আপাতত নাও, এই যে 500 টাকা নাও, পরে আবার দিবনি 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 পোষায় দেবনি রে ভাই, পোষায় দেবনি। শোনো একটা উলুস্তুল করে ভালো, হ্যাঁ দরের মধ্যে আইলে যাইলে কান্দা কাটি করে নিয়ে চলে এসে গেল। তা ভালো করে করা যায়। এই বেশি কান্দো কে? কোথায় গেছে? এই যাও এখান থেকে। যাবো না, আমি যাবো না গো। এখানে তুই আয়, আমি যাবো না গো। যাও, তোমার কি হয়? ওইটা আমার স্বামী, আর ওইটা আমার দেওয়ার। এই তোমরা কি না? চিনুন না কেন? এটা আমার ভাবি। ও ভাবি, ভাবি কান্দেন না ভাবি। ভাই এদেরকে আমি 3 মাসের জন্য রাখছি, 3 মাস না যাওয়া পর্যন্ত যাইতে তুমি না। না গো, আমি ওগুলো নিয়েই যাবো। আজ 1 মাস হইলো ওরা বাড়ি না, আমি আর আমার শাশুড়ি কেমনে রয়েছি না। আচ্ছা কি হলো? আপনি আমার ভাবের গায়ে হাত দিচ্ছেন, এত বড় সাহস আপনার? আমি পুলিশ যাবো, নারী নির্যাতন কেস করবো। শোনো শোনো, আর তুমি কোনো ঝামেলা করো না, তুমি সব হ্যাঁ পুলিশের কাছে যাবো। কি পাইছেন কি আপনি? হ্যাঁ বলে কি আপনার মানুষ না? হ্যাঁ বাবা রে, কি এক ঝামেলা থেকে বাঁচলাম রে বাবা। এত আশাআশি করো না, এখন আর যাবাইবো না। হরো 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 হরো, এই যে এখন কাম করো, তোমার কামটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা আপাতত এটা তোমার বকশিস, যাও আবার লাগলে বারে কিন্তু আবার খবর দেবো। আর যাও যাও যাও। আচ্ছা না বুঝছি। আরে আল্লাহ, যাও 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 10 টাকা। যাও যাও যাও। আপনাকে আমার ভালো লাগছে। হ্যাঁ যাও। দোস্ত, তোমার মাথা যে এত বুদ্ধি এটাকে বুঝি নাই। তুই আর ওস্তাদ বলো। আর অবস্থা তো অবশ্যই ওস্তাদ। ওস্তাদ সালাম আলাইকুম। দোস্ত দোস্ত দোস্ত। কি দোস্ত, তোমার কি হয়েছে? কথা কোনো কে? আরে চুপ করে গেলা কে? কথা না কইলে বুঝবো কেমনে? কি হয়েছে? আমার এই কামার ভালো লাগতেছে না। এই কাম ভালো কি করবো তাহলে? মানুষের মেরে হেলেবে? আরে না, তাহলে তাহলে এই কাম আজকে থেকে বাদ। বাদ দিলে খাবো কি? ব্যবসা করবো। না, আপনি ব্যবসা করুন, ব্যবসা করুন জানি। ব্যবসা করুন। ব্যবসা করলে টাকা পয়সা লাগবে না? সব ব্যবস্থা হবো। হ্যাঁ। আগে বাড়ি চলেন। বাড়িতে হলো তাহলে এখানে পরে হ্যাঁ। তোমরাও দখল গেছে, তোমরা হ্যাঁ। এখন কাম করো। তোমরা যে মফিজের দোকান আছে না, হ্যাঁ। মফিজের দোকানে বসে 2টা মালাই দিয়ে চা খাও, আমি একটু ঘুরে আসতেছি। কিন্তু এই কাম বাদ, ব্যবসা করবো। আচ্ছা এর দেখো না। তাহলে টাকা দাও কোনা। 100 টাকা, 100 টাকা দাও। ও ওস্তাদ কে একটু টাকা, হ্যাঁ? আল্লাহ। নেন মামা। ও ও বউ, ওই যে মামা তানে আইছেন। আসেন আসেন, দাও কাগরে নিয়ে আইছি। উনারে তো তুমি আগে থেকেই চিনো, আর ইনি হইতেছেন আমাগো বড় ওস্তাদ। মামা আগে আসিল একজন, এখন আবার আর একজনের জুটাইছে। বউ, তুমি কিন্তু মামার সামনে আমাকে অপমান করতেছো। বাদশা, তোমার ব্যাপারে আলেয়া আমারে সব খুলে কইছে। তোমরা যা করতেছো এই কাজগুলি ঠিক না, তা তোমরা বুঝো না? মামা, আপনি যেহেতু বাদশার মামা, তাহলে আপনি আমগুলো মামা।
আপনার একটা কথা কই, আসলে আমরা অনেক কামই চেষ্টা করছি, কিন্তু পারি নাই। সেই জন্য রিস্ক মিক্স নিয়ে ওই কাজে গেছিলাম আমরা। শোনো বাবারা, আমার মনে হয় তোমরা যে কাজ করছো একবারই করছো, করে লস খাইছো আর সেই কাজটা করো নাই, কি ঠিক না? কি হইলো, আপনারা অক্ষণে চুপ করে থাকবেন? মামা আপনি জিনিসটা ঠিকই ধরছেন। তো ঘটনা হচ্ছে কি যে আমরা আসলে এই কামটা ঠিক মতো করতে পারছি না, অন্য একখান কিছু করতে পারছি। তো এটা একটা লাইন কাট বাতায় দেন। আপনি বলেন আমরা এখন কি করব? বাবা, তোমরা এখন সবাই যুবক, তোমাদের কর্মক্ষমতা আছে, এই ক্ষমতাটারে ব্যবহার করো। আমাদের দেশের প্রধান শক্তি হইতেছে যুব সমাজ। আমাদের সরকার একটা প্রকল্প চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে। আমি তোমাদের সেইখানে নিয়ে যাব, তোমরা প্রশিক্ষণ নিবা, তারপর মাছ, মুরগি, হাঁস, ছাগল এগুলো পালন করবা। প্রথম অবস্থায় যে টাকা পয়সা লাগে আমি দেব, অথবা সরকারও দেবে। তারপর এখান থেকে যে লাভ হবে সেই লাভের থেকে তোমরা টাকাটা পরিশোধ করে দিবা। কি ঠিক না? কি হইলো, আপনারা অক্ষণে চুপ করে থাকবেন? না বোন, মামা মুরব্বী হিসেবে যেটা বলছে সে বিষয়ে আমরা একমত। না না, আমরা সবাই একমত। অন থেকে আমরা ওই প্রশিক্ষণ নেবো, তার পরিশ্রম করবো, কাজ কাম করে স্বাবলম্বী হবো। ভাবি আপনি খালি আমার একটু শাসনে রেখে। আমার খুব খুশি হলাম, তোমরা যে স্বাবলম্বী হবা এটা খুবই আনন্দের কথা।